নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে অপূর্ব সুন্দর দই দিয়ে সোয়াবিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা একেবারেই নিরামিষ। মাছ মাংস যারা খান না তারা এই রেসিপিটা যখন তখন তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা যদি দই সোয়াবিন রেসিপিটা 2 দিন ফ্রিজে রেখে খান, সেটা খেতে আরোই সুন্দর হয়ে যায়। আমি 200 মতন সোয়াবিন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। কড়াইতে 1 মগ জল দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে গুলে নিয়ে সোয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করতে 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। প্লেটের মধ্যে জল নিয়ে একটা সোয়াবিন দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। আমি 3 চামচ টক দই নিয়ে নিলাম। এটা 150 গ্রামের মতন দই আছে, মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এই দইটা নর্মাল টেম্পারেচারের দই নিতে হবে, ফ্রিজের দই দেবেন না। কড়াইটা গরম হয়ে গেছে, 3 চামচের মতন রিফাইন অয়েল দিয়ে সোয়াবিনটা ভালো করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সোয়াবিনটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে বাটিতে তুলে নিচ্ছি। 2 চামচ রিফাইন অয়েলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা একটা, তেজপাতা 2টো, গোটা গরম মশলা দিয়ে ভেজে নিলাম। দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, ভালো করে কষে নিয়ে ধুয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু মশলা দিয়ে কষে নিয়ে 2 চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা সোয়াবিনটা মিশিয়ে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আপনারা মিষ্টি না খেলে দেবেন না। ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফুটতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলাম। তৈরি করে নিলাম খুবই মুখরোচক টেস্টি দই সোয়াবিন রেসিপি। এবার আমি সোয়াবিনটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। আপনারা যদি বড় সোয়াবিন পছন্দ না করেন, ছোট সোয়াবিনও করতে পারেন, বা মিক্সিতে পেস্ট করে নিয়েও তৈরি করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।